হাই গাইস, আমরা আগের লেকচারে সেপারেবল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা দেখেছি। আজকের লেকচারেও আমরা একটা সেপারেবল ইকুয়েশন সলভ করব এবং কালকের ইকুয়েশনটা তুলনামূলক ছোট ছিল, আমরা খুব ইজিলি সলভ করেছি। বাট আজকের ইকুয়েশনটা একটু টাফ, মানে একটু টাফ বলতে অনেক বেশি টাফ এমন না, মানে এটার ইন্টিগ্রেশন পার্টটা একটু টাফ। সো আমরা আজকে একটু ওই টাইপের সলিউশন দেখব। সো আমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে 3x + 8 y² + 4 dx - 4y x² + 5x + 6 dy = 0। এখানে আমরা আবার একটা শর্ত অ্যাড করেছি যে y of 1 = 2। ইট মিনস হচ্ছে x এর মান যদি 1 হয় তখন y এর মান হবে হচ্ছে 2। সো এটাকে আমরা পরবর্তীতে সলভ করে আমাদেরকে দেখাতে হবে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এটা সেপারেবল ইকুয়েশন কিনা আগে সেটা প্রুফ করা। সো আমরা আমাদের যে ইকুয়েশনটা জানি এবং সেটা লিখেছি, এটাকে আমরা এফ অফ এক্স ধরেছি, আর এটাকে হচ্ছে আমরা জি অফ ওয়াই, আর এটাকে হচ্ছে আমরা স্মল লেটারে জি অফ ওয়াই ধরেছি এবং এটাকে হচ্ছে আমরা স্মল লেটারে এফ অফ এক্স ধরেছি। সো এখন হচ্ছে আমরা এটাকে আলাদা আলাদা সাইডে নিয়ে গেলাম এবং এক্সের ফাংশনটাকে আলাদা করলাম, ওয়াইয়ের ফাংশনটাকে আলাদা করলাম এবং এটাকে হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেখলাম 0। এটাকে এটা হবে এক্স, এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেখালাম, এটাও 0। তো যেহেতু দুইটাই 0, তো আমরা তো জানি এটা এক্স্যাক্ট অ্যান্ড এটা অবশ্যই সেপারেবল অলসো। সো আমরা জানি যে আমরা সেপারেবল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখেছি গত টিউটোরিয়ালে। অ্যান্ড আমরা দেখেছি যে উভয় সাইডে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইউজ করি এবং দুই সাইডে আমরা ইন্টিগ্রেশন করে দেন হচ্ছে ইকুয়েশনের যে রেজাল্ট ওটা বের করি। সো এটার ক্ষেত্রে কিন্তু এটার ইকুয়েশনটা একটু বড় এবং এটাকে আমরা জাস্ট হর দিয়ে ভাগ করে বা নর্মাল কোনো সূত্র ইউজ করে আমরা এটা বের করতে পারবো না। তাই আমাদের কি করা লাগবে, আমাদের করা লাগতেছে এখানে এটাকে আমরা ধরে নিচ্ছি। ধরে নিলে কি হবে, আমরা দুইটা পার্টকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে পরে হচ্ছে আমরা এটাকে একত্রে দেখাতে পারবো। সো এটাকে আমরা I1 ধরেছি, এটাকে আমরা I2 ধরেছি। I1 = I2 + c। এখানে প্রথমে ওয়ার I1 = যেহেতু এটা, সো আমরা আগে এটার ইন্টিগ্রেশনটা দেখবো। এখানে আমরা এটার মিডল টার্ম করেছি, মিডল টার্ম করে আমরা পাচ্ছি এটা। এখন এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে মিডল টার্ম করার পর এটা হচ্ছে আংশিক ভগ্নাংশে পরিণত হয়েছে, আর আমরা জানি আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশনটা একটু অন্য নিয়মে করা হয়, কিন্তু আমরা এখানে শর্টকাট বা যেইভাবে করলে ইকুয়েশনটা আর একটু শর্ট হবে আমরা সেইভাবে করেছি। যেমন এখানে হচ্ছে আমরা এক্স এর মান যদি -3 নিই তাহলে যে হর 0 হয়ে যাবে, আবার এক্স এর মান যদি -2 নিই তখনও আবার হর 0 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এখানে -3 বসিয়েছি সব জায়গায়, এইখানে বাদে সব জায়গায় আমরা -3 বসিয়েছি, কারণ -3 এখানে বসলে তো এটা 0 হয়ে যাবে। আবার এই সাইডে যেহেতু আমরা সেমটাই যেহেতু আমরা বলি যে -2 বসালে 0 হবে, তাই x + 2 এর এই জায়গায় -2 ছাড়া বাকি জায়গায় আমরা -2 বসিয়েছি। এখন হচ্ছে আমরা যে এই ক্যালকুলেশনটা করেছি নর্মাল উপায়ে। ক্যালকুলেশনটা করার পর এখন আমরা এটাকে আলাদা করেছি, এটাকে আলাদা করেছি, অ্যান্ড যেহেতু এখন আমরা 1/a ফর্মে আনতে পেরেছি, তখন আমরা জানি এটা হচ্ছে লনের সূত্রে পড়ে। সো এটাকে ln x + 3 এবং এটা 2টা বের হয়ে গিয়েছে অ্যান্ড 2 ln x + 2 আকারে পেয়েছি। এখন I2 এর মানটা আমরা ঠিক সেমভাবে করতে পারতাম, চাইলে এটাকেও ভেঙে বা ওইভাবে করা যেত, বাট এটা না করে এটাকে আরও ইজিলি করা যায়। এটাকে হচ্ছে আমরা যদি y² + 4 কে যদি আমরা z ধরি, তখন আমরা যদি একে ডিফারেন্সিয়েট করি তখন y² কে আমরা পাই 2y dy অ্যান্ড এটাকে আমরা পাই dz। তাহলে হচ্ছে যেহেতু আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে 2y dy পাচ্ছি এবং এখানে উপরে ছিল হচ্ছে 4y, সো সেক্ষেত্রে আমরা 2y dy নিতে পারি এবং বাইরে এটা 2টা বের করে দিতে পারি। তো একই কথা দাঁড়ায়, কারণ কি এটা 2 দ্বিগুণে 4y হয়। সো সেই ক্ষেত্রে এটা যেহেতু 2 বাইরে চলে এসেছে এবং হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে এটা পাচ্ছি। তো এটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যদি আমরা হরকে ডিফারেন্সিয়েট করে যদি লব পাই, তখন সেক্ষেত্রে আমরা লনের সূত্রে হচ্ছে হরের মানটা বসে যায়। তো সেক্ষেত্রে এখানে 2 ln y² + 4 বসেছে। অ্যান্ড এখানে কোনো জায়গায় আমরা +c দিইনি, কারণ কি হচ্ছে +c না দেওয়ার রিজন হচ্ছে আমরা কিন্তু প্রথমেই দেখেছি যেখানে আমরা I1 = I2 + c ধরেছিলাম। তো সেই কারণে আমরা এখানে কোথাও +c বসাইনি, কারণ কি এতবার +c লেখার তো কোনো মানে নেই, যেহেতু c মানে একটা কনস্ট্যান্ট মানই বোঝায়। সো c এর সাথে আমরা যাই যোগ করি না কেন ওটা কনস্ট্যান্ট মানই থাকবে। সো এটা যদি একটা 1 প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন, কারণ কি এখানে অনেকগুলো রিয়েল নাম্বার পসিবল, তাই এটাকে আমরা 1 প্যারামিটার সলিউশন বলছি। সো 1 প্যারামিটার সলিউশনে আমরা এটাকে সলভ করে হচ্ছে আমরা এটা পাই, কারণ কি এটার মান হচ্ছে যেহেতু এটা এবং I2 2 ln y² + 4 এবং হচ্ছে আগে আমরা বলেছি +c নিয়েছি, তো I1 = I2 + c।
তো এখানে আমাদের কাজ শেষ হয়ে যেত যদি আমাদেরকে কোনো শর্ত না দেওয়া থাকতো, কিন্তু আমাদের কিন্তু একটা শর্ত অ্যাড করা আছে, মনে আছে? যেখানে বলা হয়েছে ওয়াই অফ ওয়ান ইজ ইকুয়াল টু টু, ইট মিনস এক্স এর মান যদি ওয়ান হয় তখন ওয়াই এর মান হবে টু। তো সেক্ষেত্রে আমাদেরকে এটার মান বসিয়ে আমাদের সি এর মানটা বের করে আবার হচ্ছে সি এর মানটা সলিউশনে বসিয়ে, সরি এই কোয়েশনে বসিয়ে আর সলিউশনটা দেখাতে হবে। যে এখানে লিখেছি আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইজ ইকুয়াল টু টু। সো সেক্ষেত্রে আমরা ওয়ানের এক্স এর মানটা বসিয়েছি এই সাইডে এবং ওয়াই এর মানটা বসিয়েছি এখানে। তো এখানে আমরা নর্মাল ক্যালকুলেশন করেছি, একদম ঠিক ক্যালকুলেটার বসালে আমরা মানটা পেতাম, বাট ক্যালকুলেটার বসালে হয়তো বা তোমার দশমিকে মানটা চলে আসতো। সো যার কারণে আমরা হাতে কলমে ম্যাথটা করেছি। করার কারণে যেহেতু এটা টু, আমরা জানি এটা লনের ক্ষেত্রে এখানে এসে পাওয়ার হয়ে যাবে অ্যান্ড নর্মাল ওয়েতে, দেন এটা যেহেতু প্লাস আকারে আছে সো এটা গুণ, অ্যান্ড এটা যেহেতু মাইনাস আকারে আছে সো এটা হবে ভাগ হয়ে যাবে। সো আমরা এটা কাটাকাটি করে আমরা পাচ্ছি লন 9/16। যেহেতু আমরা সি এর মান পেয়েছি লন 9/16, তো আমরা জাস্ট কমপ্লিটলি এই সলিউশনে সি এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। সো আমরা বুঝতে পেরেছি কীভাবে সেপারেবল ইকুয়েশন আসলে সলভ করতে হয়। এখন আমরা চাইলে খুব ইজি বা খুব হার্ড যেটাই দেখ না কেন ইনশাল্লাহ আমরা সলভ করতে পারবো। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।